আসসালামাইকুম। রুমির ফারহানা এমপি সাহেবকে যে ধর্ম অবমাননার কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। আসলে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, স্কুলে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রথমে কোরআন তেলাওয়াত হয়, পরে গীতা পাঠ করা হয় এবং পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা শুরু হয়। তাই এ কথা কোথায় ধর্ম অবমাননা হচ্ছে? একই মঞ্চে একই যন্ত্রপাতি দিয়ে ওয়াজ করা হচ্ছে, আবার ওই যন্ত্রপাতি দিয়েই তো গান বাদ্য করা হচ্ছে। তো এখানে রুমিন ফারহানার কোনো দোষ পাই না। সে গ্রাম বাংলার ঐতিহ্যের কথাটাই তুলে ধরেছেন, এটার জন্য কোনো ধর্ম অবমাননা হয় না। যেখানে কওমি বলৎকার মাদ্রাসায় কওমি বলৎকার হচ্ছে, বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তখন কওমি বলৎকার আলেমরা যে কাউকে বলে কাফের এবং নাস্তিক, এমনকি ধর্ম অবমাননার কথা বলে মানুষকে হত্যা করে। তৌহিদি জানোয়ার নামে নতুন করে ব্যানার সৃষ্টি করেছে, এরা মব সৃষ্টি করে দেশের মানুষকে অনেক বিশৃঙ্খলার মধ্যে রাখছে। ধন্যবাদ। আসসালামাইকুম। রুমির ফারহানা এমপি সাহেবকে যে ধর্ম অবমাননার কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। আসলে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, স্কুলে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রথমে কোরআন তেলাওয়াত হয়, পরে গীতা পাঠ করা হয় এবং পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা শুরু হয়। তাই এ কথা কোথায় ধর্ম অবমাননা হচ্ছে? একই মঞ্চে একই যন্ত্রপাতি দিয়ে ওয়াজ করা হচ্ছে, আবার ওই যন্ত্রপাতি দিয়েই তো গান বাদ্য করা হচ্ছে। তো এখানে রুমিন ফারহানার কোনো দোষ পাই না। সে গ্রাম বাংলার ঐতিহ্যের কথাটাই তুলে ধরেছেন, এটার জন্য কোনো ধর্ম অবমাননা হয় না। যেখানে কওমি বলৎকার মাদ্রাসায় কওমি বলৎকার হচ্ছে, বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তখন কওমি বলৎকার আলেমরা যে কাউকে বলে কাফের এবং নাস্তিক, এমনকি ধর্ম অবমাননার কথা বলে মানুষকে হত্যা করে। তৌহিদি জানোয়ার নামে নতুন করে ব্যানার সৃষ্টি করেছে, এরা মব সৃষ্টি করে দেশের মানুষকে অনেক বিশৃঙ্খলার মধ্যে রাখছে। ধন্যবাদ। আসসালামাইকুম। রুমির ফারহানা এমপি সাহেবকে যে ধর্ম অবমাননার কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। আসলে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, স্কুলে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রথমে কোরআন তেলাওয়াত হয়, পরে গীতা পাঠ করা হয় এবং পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা শুরু হয়। তাই এ কথা কোথায় ধর্ম অবমাননা হচ্ছে? একই মঞ্চে একই যন্ত্রপাতি দিয়ে ওয়াজ করা হচ্ছে, আবার ওই যন্ত্রপাতি দিয়েই তো গান বাদ্য করা হচ্ছে। তো এখানে রুমিন ফারহানার কোনো দোষ পাই না। সে গ্রাম বাংলার ঐতিহ্যের কথাটাই তুলে ধরেছেন, এটার জন্য কোনো ধর্ম অবমাননা হয় না। যেখানে কওমি বলৎকার মাদ্রাসায় কওমি বলৎকার হচ্ছে, বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তখন কওমি বলৎকার আলেমরা যে কাউকে বলে কাফের এবং নাস্তিক, এমনকি ধর্ম অবমাননার কথা বলে মানুষকে হত্যা করে। তৌহিদি জানোয়ার নামে নতুন করে ব্যানার সৃষ্টি করেছে, এরা মব সৃষ্টি করে দেশের মানুষকে অনেক বিশৃঙ্খলার মধ্যে রাখছে। ধন্যবাদ। আসসালামাইকুম। রুমির ফারহানা এমপি সাহেবকে যে ধর্ম অবমাননার কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। আসলে আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, স্কুলে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রথমে কোরআন তেলাওয়াত হয়, পরে গীতা পাঠ করা হয় এবং পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা শুরু হয়। তাই এ কথা কোথায় ধর্ম অবমাননা হচ্ছে? একই মঞ্চে একই যন্ত্রপাতি দিয়ে ওয়াজ করা হচ্ছে, আবার ওই যন্ত্রপাতি দিয়েই তো গান বাদ্য করা হচ্ছে। তো এখানে রুমিন ফারহানার কোনো দোষ পাই না। সে গ্রাম বাংলার ঐতিহ্যের কথাটাই তুলে ধরেছেন, এটার জন্য কোনো ধর্ম অবমাননা হয় না। যেখানে কওমি বলৎকার মাদ্রাসায় কওমি বলৎকার হচ্ছে, বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, এদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তখন কওমি বলৎকার আলেমরা যে কাউকে বলে কাফের এবং নাস্তিক, এমনকি ধর্ম অবমাননার কথা বলে মানুষকে হত্যা করে। তৌহিদি জানোয়ার নামে নতুন করে ব্যানার সৃষ্টি করেছে, এরা মব সৃষ্টি করে দেশের মানুষকে অনেক বিশৃঙ্খলার মধ্যে রাখছে। ধন্যবাদ।